আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় মেয়েদেরকে নিয়ে। আজকে আলোচনা করব কি করে মেয়েদের ঘরোয়া উপায়ে কিংবা মেডিসিনের মাধ্যমে আপনি যোনিপথ টাইট করতে পারেন, যোনিপথের পেশিগুলো যাদের দুর্বল হয়ে যায় কীভাবে সবল করতে পারেন, কিংবা সংকুচিত যোনি কীভাবে বৃদ্ধি করা যায়। বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে, তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায়। যোনিপথ মেয়েদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিটি মেয়ে চায় তাদের লজ্জাস্থান, তাদের যোনিপথ যেন টাইট থাকে। প্রতিটি পুরুষও চায় একটি মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনের সময় যেন তার যোনিপথ টাইট হয়। একটি পুরুষের সাথে সংসার জীবনে তার আনন্দময় সময়টি যেন মধুর হয়। তো প্রথমে বলবো, মেয়েদের যোনিপথ অধিক বড় হওয়ার কারণ কি? যোনিপথ বড় হয়ে যাওয়ার প্রথম কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় কম বয়সে যাদের যোনিপথ বড় হয়ে যায়, অধিক মেয়েরই এই কাজটি করে থাকেন। পিরিয়ড অবস্থায় টিস্যু অথবা সেনোরা যোনিপথের ভিতর প্রবেশ করিয়ে রাখেন। পিরিয়ড অবস্থায় ব্লাড যেন বাইরের দিকে বের হতে না পারে। এ থেকে দীর্ঘ সময় যোনিপথের ভিতর টিস্যু পেপারটি রেখে দেয়। এ থেকে যোনিপথের পেশিতে অনেকটা আঘাত পড়ে থাকে দীর্ঘ সময়। এ থেকেও যোনিপথের পেশিগুলো ঢিলা হয়ে যায় এবং যোনিপথ অধিক ফাঁকা হয়ে যায়, বড় হয়ে যায়। হঠাৎ করে আপনার দেহের ওজন কমে যাওয়া, এ থেকেও আপনার যোনিপথ অধিক ঢিলা হয়ে যায় বা বড় হয়ে যায়। অধিক সহবাসের কারণেও যোনিপথ অধিক বড় হয়ে যায় বা ঢিলা হয়ে যায়। আপনি নর্মালিভাবে অধিক বাচ্চা প্রসব করা, অধিক বাচ্চা প্রসব করতে গেলে আপনার যোনিপথে অনেকটা চাপ সৃষ্টি হয়। এই চাপের কারণেও আপনার যোনিপথ অধিক বড় হয়ে যায় বা ঢিলা হয়ে যায় আর পেশিগুলো একেবারে দুর্বল হয়ে যায়। তো এখন আলোচনা করব আপনি যোনিপথ কীভাবে ঘরোয়া উপায়ে টাইট করতে পারেন। প্রথমে বলবো, সবার আগে কেগেল এক প্রকার ব্যায়াম। আপনি উপর হয়ে পা নিচের দিকে, মাথা পিছন দিকে হেলে আপনাকে অবশ্যই এক প্রকার ব্যায়াম রয়েছে, এই ব্যায়ামটি করতে হবে নিয়মিত। এই ব্যায়ামটি আপনার যোনিপথে অনেকটা চাপ করে পেশিগুলো সংকুচিত করে। আপনি চাইলে এই ব্যায়ামটি প্রতিদিন 10 থেকে 20 মিনিট করতে পারেন। এই ব্যায়ামের মাধ্যমে আপনার যোনিটা অনেকটা ছোট হয়ে আসবে এবং চেপে আসবে। দ্বিতীয় নম্বর ঘরোয়া উপায় আমলকি। আমরা হয়তো আমলকি সবাই চিনে থাকি। আমলকিটি আপনি সংগ্রহ করে এবং গরম পানির মধ্যে সিদ্ধ করতে হবে। সিদ্ধ ততক্ষণই করতে হবে যতক্ষণ আমলকি এখানে গলে পানির সাথে মিশ্রণ না হয় ততক্ষণ পর্যন্ত। তারপর এক সময় পানিটি ঠান্ডা করে আপনি বোতলে ভরে রাখতে হবে এবং নিয়মিত আমলকি মিশ্রণ পানি দিয়ে আপনার যোনিপথ ম্যাসেজ করতে হবে প্রতিনিয়ত। এ থেকেও ইনশাল্লাহ আশা করি আপনার যোনিপথ আগের থেকে অনেকটা টাইট হয়ে আসবে এবং পেশিগুলো আগের থেকে আরও ডেভেলপ হয়ে আসবে। এবং আপনাকে প্রতিদিন শাকসবজি, ফল, ফ্রুট খুব বেশি করে খেতে হবে। এ থেকেও আপনার যোনিপথ টাইট করার পিছনে অনেকটাই এই ভূমিকা পালন করে। আমরা ঘরোয়া উপায়ে জানতে পারলাম। এখন বলবো মেডিসিনের মাধ্যমে আপনি কীভাবে যোনিপথ ছোট করতে পারেন। প্রথমে বলবো, যাদের প্রসবের পর, বাচ্চা প্রসবের পর জরায়ুটি ঠিক আগের জায়গায় না যায় তাদের জন্য একটি মেডিসিন রয়েছে, ফ্যাক্সিনাস আমেরিকানা মাদার টিংচার। এই মেডিসিনটি আপনাকে নিয়মিত অবশ্যই খেতে হবে। এই মেডিসিনের মাধ্যমে আপনার যোনিপথ সবল হবে এবং বাচ্চা প্রসবের পর যদি আগের জায়গায় না যায় তাহলে এই মেডিসিনের মাধ্যমে ফিরে আসবে। দ্বিতীয় মেডিসিনটি হলো লিলিয়াম টিক। বাচ্চা প্রসবের পর তরুণ অবস্থায় আসন ছাড়া বসলে আপনার যোনিপথ নিচের দিকে বেরিয়ে যায় বা নেমে যায়, এর জন্য আপনি লিলিয়াম টিক মেডিসিনটি খেতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি এর থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন। তৃতীয় মেডিসিনটি হলো নম্র স্বভাব। আপনার জরায়ুর সমস্যা বা যোনিপথের সমস্যা দীর্ঘ সময় নিচের দিকে নেমে যায়, বসলে নিচের দিকে নেমে যায়, তলপেটে ব্যথা হয় কিংবা কোমরে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি দরকার, সিপিয়া। সিপিয়া মেডিসিনটি আপনার খুবই কার্যকরী যদি এই সিমটমের মাধ্যমে আপনি খেয়ে থাকেন। চতুর্থ মেডিসিন পডোফাইলম। আপনি যদি কোনো অধিক ওজন বহন করে থাকেন বা উপর দিকে তুলে থাকেন, এর কারণে আপনার যোনিপথ নিচের দিকে নেমে যায় বা বেরিয়ে যায়, তাহলে পডোফাইলম মেডিসিনটি আপনি খেতে পারেন। পঞ্চম নম্বর মেডিসিন, আপনার অধিক সহবাসের কারণ কিংবা অধিক রোগের কারণ বা জরায়ু টিউমারের কারণ বা নানা কারণে আপনার যোনিপথ অধিক বড় হয়ে যায়, আগের থেকে ঢিলা হয়ে যায়, তাহলে সর্বশেষ মেডিসিনটি আপনাকে বলবো অরামিউন ন্যাট্রাম 3X। এই মেডিসিনটি আপনার খুবই প্রয়োজনীয়। আপনি মেডিসিনটি খেলে ইনশাল্লাহ আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন।
সর্বশেষ আরও 2টি মেডিসিন বলবো। আপনার জুনিপথ যদি একেবারে ঢিলা এবং দুর্বল থাকে, পেশিগুলো একেবারে লুজ কালেকশন থাকে, তাহলে অবশ্যই আপনাকে ক্যালকেরিয়া ফ্লোরিকা এবং ক্যালকেরিয়া ফস এই 2টি মেডিসিন একসাথে খেতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার জুনিপথের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন এবং জুনিপথ আপনার আগের থেকে অনেকটাই সবল হবে। তবে আশা করি আমার আলোচনা থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন। আপনার যে কোনো সমস্যার জন্য আমার হেল্পলাইনের নাম্বার দেওয়া রয়েছে, নক করতে পারেন। আমি সারা বাংলাদেশে চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে থাকি। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি নক করতে পারেন, চাইলে মেডিসিনও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।